আমি তোমাদের সবার বড়, আমি বলছি জয়ন্ত তোমাকে আংটি পরিয়ে দেবে। তোমাদের আজকে আংটি বদল হবে। এই মাথা খারাপ মেয়ে মানুষটাকে আমার জয়ন্তের ঘরে না চাপালে শান্তি পাচ্ছ না ঠাকুরজি। তুমি ভুল করছো, আমি বলছি তুমি আবারও ভুল করছো। ছি ছি অবন্দা, এটা বোধহয় ঠিক হচ্ছে না। হ্যাঁ, মিছরি ঠিক কথাই বলেছে। এরকম অন্তরঙ্গ কথা শোনা আমাদের উচিত হচ্ছে না। হ্যাঁ অবন, আর নীলাদ্রি তুমি কি গো, তুমি সব কিছুতে অবনকে সায় দিয়ে যাচ্ছ। অদ্ভুত লোক মাইরি। বৌদি তুমি এটা বুঝবে না, রাঙাদা ডাক্তার মানুষ, তাই রাঙাদা ঠিক বুঝতে পারবে। শোনো, আগে না রোগটা ধরতে হবে, তারপর তো ওষুধটা দেবো। কে? এক্স্যাক্টলি, অবন একদম ঠিক কথা বলেছে। আরে বাবা, ডাক্তার হিসেবে আগে তো আমাকে ডায়াগনোসিসটা করতে হবে, তারপর তো ওষুধ। কি জানি বাবা, কি যে করেন না আপনারা। আচ্ছা, আমি স্পিকারে দিচ্ছি, কথা শোনা যাচ্ছে, সব চুপ। হ্যাঁ, চুপচাপ কথাটা শুনবে। সর্বাণী, তুমি আমাকে দুবার বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছিলে, সেটা কিন্তু আমি ভুলিনি। হ্যাঁ, প্রথমবার তোমার কোনো দোষ ছিল না। তোমাদের বাবা মা হঠাৎ করে মারা গেলেন এবং তাদের মৃত্যুর পর আমাদের বিয়ে করাটা কোনো মতেই সম্ভবপর ছিল না। কিন্তু দ্বিতীয়বার আমি যখন তোমায় বিয়ে করতে এলাম, তখন হঠাৎ বিয়ের দিন তোমার মনে হলো যে আমাদের যদি বিয়েটা হয় তাহলে তোমার ভাই বোনেরা সহায় সম্বলহীন হয়ে পড়বে, তাদের প্রতি তোমার দায়িত্ব পালন করা হবে না, অন্যায় করা হবে। হ্যাঁ, আমি সেদিন তুমি যেটা বলেছিলে সেটা আমি কোনো মতেই অসম্মান করছি না, আমি বরঞ্চ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু আমি তো তোমায় বলেছিলাম সর্বাণী যে তোমার ভাই বোনেদের দায়িত্ব আমি নিজে কাঁধে তুলে নেব। তোমার ভাই বোনেদের তো আমি নিজেদের সন্তান বই আর কিছু কোনোদিন ভাবিনি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। তোমার মনে হয়েছিল যে আমার সঙ্গে বিয়ে হলে আমি হয়তো সেই দায়িত্বটা পালন করব না। অতএব দ্বিতীয়বারও তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমাকে দূরে ঠেলে দিলে। মানুষ দুটো সারা জীবন আমাদের কথাই ভেবে গেছে। একবার ভেবে দেখো তো সর্বাণী, তোমাদের বাবা মা মারা যাওয়ার পর যে ঝড় বয়ে গেছে তোমাদের সংসারের উপর দিয়ে, সেটা যদি আমাদের বিয়ের পরে ঘটতো তাহলে কি করতে তুমি? সমাজ সংসার সব অস্বীকার করে তুমি একা দৌড়ে চলে আসতে তোমার ভাই বোনেদের দায়িত্ব নেবার জন্য, আমাকে সঙ্গে নিয়ে আসতে না তুমি? আমি জানি সর্বাণী, আমি কোনোদিন অস্বীকার করি না যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু অসুবিধাটা কোথায় জানো? তুমি কোনোদিন আমাকে আপন করে নিতে পারোনি। আমি যদি তোমার হাসি কান্নার সুখ দুঃখের ভাগিদার হতে পারি, সেটা কোনোদিনও তুমি আমাকে সেই সুযোগটাই দাওনি। যন্তু, আমি আমার জীবনের দুঃখের সাথে তোমাকে জড়াতে চাইনি, এটা সত্যি, কিন্তু ভালোবাসা মানে তো ত্যাগ, সেটাও তো তুমি কখনো বোঝোনি। যদি তাই না হতো তাহলে ভাই বোনেদের অনুরোধে আমি যখন বিয়ে করতে রাজি হয়েছিলাম, তখন তুমি ওভাবে পালিয়ে যেতে পারতে না। তুমি বিয়ের দিন না এসে বিদেশে পালিয়ে গিয়েছিলে শুধুমাত্র আমার ওর চরম প্রতিশোধ নেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ সর্বাণী, আমি অস্বীকার করব না। হ্যাঁ, আমি বিদেশে পালিয়ে গিয়েছিলাম, আমি সেটা অন্যায় করেছিলাম। তখন আমি বুঝতে পারিনি ভালোবাসার শক্তি কতখানি। সেটা যে ফল্গু ধারার মতন ভেতরে ভেতরে বয়ে চলে, সেটা তার অনেক পরে অনুভব করেছি। তাই সব ছেড়ে ছুড়ে দিয়ে বিদেশ থেকে আবার ফিরে এসেছিলাম আমি। ফিরে তো এসেছিলে জয়ন্ত, কিন্তু সেটা ভালোবাসার টানে নাকি আরো কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য? কেমন বিশ্বাস করতে আমায়? কি করে ভাবতে পেরেছিলে যে সর্বাণীর জন্য তুমি সারাটা জীবন অপেক্ষা করেছো, সে তুমি না আসার কারণে লগ্নভ্রষ্টা হওয়ার ভয়ে অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার পেতেছে? কি করে ভাবতে পেরেছিলে সেদিন বলো? সর্বাণী, সেদিন আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম, আমাকে ভুল বুঝতে বাধ্য করা হয়েছিল।
ছি ছি ছি, দুটো মানুষকে খুন করেছি আমি। আমি পাপী, আমি পাপী। জয়ন্তদা এতটাই ভালো যে একবারের জন্য আমার নামটা পর্যন্ত উচ্চারণ করলেন না, যে আমার জন্য জয়ন্তদা বর্দিমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছিলেন। আহ, কি হলো, খাওয়া হয়েছে? হ্যাঁ, বাহ, রান্না বান্না বেশ ভালোই হয়েছে। এই ছোড়া, কি বললে? দাদু ভাই, দাদু ভাই। ওরা সব কি করছে? কোথায়? কিছু না, সবাই বাইরে আছে। ও, আর ওই মাথা খারাপে না, মানে তোর বড় মাসি, বড় মাসি। বদ্দি বসেও এখানেই আছে। তলে তলে আর কি কাণ্ড ঘটাচ্ছে কে জানে, কে দেখতে হবে একবার। কি হলো দিদা, কোথায় যাচ্ছ? তাতে তোর কি রে? হ্যাঁ, তোদের বাড়িতে এসেছি বলে কি সারাক্ষণ এই ঘরে আটকে থাকতে হবে? সত্য আমি যাবো না, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে খেলবে আর গল্প করবে। যা সন্দেহ করছে ঠিক তাই, নিশ্চয়ই কোনো ঘুঁট পাকাচ্ছে। আর এই ধানি লঙ্কাটাকে আমায় পাহারা দিতে রেখে গেছে, এটাকে বশ মানাতে তো হবেই। ও দিদা, বলো না, খেলবে? আমি বুড়ো মানুষ, আমি কি করে তোর সঙ্গে খেলবো দাদু ভাই? তার থেকে একটা কাজ কর, ঘুরে আয়, ঘুরে আয়। বস, আমি না তোকে একটা গল্প শোনাবো। সত্যি বলছো তুমি আমাকে গল্প শোনাবে? হ্যাঁ, গল্প শোনাবো তো। এখানে শুয়ে পড়, শুয়ে পড়। না, আমি বসে শুনবো। না, তাহলে আমি শোনাবো না, শুতে হবে। এই তো বালিশ দিচ্ছি। না, আমি বসে শুনবো। আরে শোন, আরে শোনা, তোকে তো আমি গল্প গল্পটা শুনবি না? না শুনবি তো? শুনবি তো? হ্যাঁ। তাহলে শো, শো। ওদিক 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 ফিরে শো, ওদিক ফিরে শো। হ্যাঁ, ঠিক করিস। হ্যাঁ, এই তো লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। বলো। হ্যাঁ, বলি বলি, শোন না। জঙ্গলে না একটা খুব মোটা সোটা বাঘ থাকতো। সে খেতে খুব ভালোবাসতো। ও, বাঘটার নাম কি ছিল? নাম হচ্ছে দামোদর। দামোদর? দামোদর, ওকে। তারপর? মিছরির সঙ্গে তোমাদের খারাপ ব্যবহার আমাকে প্রতিদিন উত্তপ্ত করে তুলেছিল। আমি রোজ তোমাদের উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতাম। তখন বুঝতে পারিনি যে প্রতিশোধ স্পৃহা আসলে ভালোবাসারই অন্য একটি রূপ। তুমি বিশ্বাস করো সর্বাণী, আমি একটুও মিথ্যে বলছি না। আমি প্রতিদিন নতুন নতুন করে প্রতিশোধ নেবার উপায় বার করতাম, আর নিজেরই অনুশোচনা হতো, নিজেই ভেতরে ভেতরে কাঁদতাম। আর তোমার সঙ্গে শত্রুতা করতে গিয়ে আমি জানি না কখনই তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলেছিলাম। চুপ করো, চুপ করো জয়ন্ত, চুপ করো। সর্বাণী, তুমি আবার কাঁদছো। দেখো, তুমি কেঁদো না। ভুল আমরা দুজনেই করেছি, এখনই তো সেটা সংশোধন করার সময়। দেখো, একা থাকাটা তো নিরর্থক, একার মধ্যে তো কোনো ঐক্য নেই। আমি কিন্তু একা নই জয়ন্ত, এতগুলো বছর ভাই বোনেদের সঙ্গে কাটিয়ে দিলাম, ভবিষ্যতেও তো। না সর্বাণী, তুমি ভুল বুঝছো। হ্যাঁ, আজ তোমার ভাই বোনেরা তোমার সঙ্গে আছে, কিন্তু তাদেরও তো নিজেদের জীবন আছে, তারাও তো নিজেদের সংসার করবে। কেউ তার নিজের স্বামীর সঙ্গে, কেউ তার স্ত্রীর সঙ্গে। আর তখন তাদের সংসারে তো তোমার অনুপ্রবেশ নিষেধ হয়ে যাবে, সেই তো আবার তুমি একা হয়ে যাবে।
তখন তখন তারা তাদের দিদিকে ভুলে যাবে বলছো? অবশ্যই নয়, কেন বলবে? কিন্তু পরিস্থিতির চাপে পড়ে হয়তো মন থেকে চাইলেও তোমার কাছে তারা আসতে পারবে না। তাছাড়া তুমি তোমার প্রাপ্যটুকু থেকে নিজেকে বঞ্চিত করবে কেন? তা যদি করো তাহলে তো আমাকেও বঞ্চিত করা হলো। বলো। তোমার এই কথার আর কোনো জবাব নেই আমার কাছে জয়ন্ত। বেশ তো, তুমি যা চাইছো তাই হবে। আমি আর কিছু ভাবতে পারছি না। দেখলে তো সোনালি মা, আমি তোমায় যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা আমি রাখতে পেরেছি। মামু আর বর্তিমাকে আমি এক করতে পেরেছি। যাক বাবা, এতদিনে আমি ভার মুক্ত হলাম। এবার জয়ন্তর ভার সর্বাণীকে দিয়ে আমি কাশি চলে যাব। আমার যে আজকে কি আনন্দ হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি না। থ্যাংক ইউ অমনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি রানিং কমিটির ব্যবস্থাটা না করে দিলে আমরা এই আনন্দটা উপভোগ করতে পারতাম না। কারণ শারণ, তুমি ভুল করছো। এখনো কিন্তু আমরা সম্পূর্ণ ভিক্টরিটা পাইনি। দিদিভাই কিন্তু এখনো নিজে মুখে হ্যাঁ বলেনি। অবশ্য আমি আশাবাদী কিছুক্ষণের মধ্যেই উনি হ্যাঁ বলবেন। আমরা চলো ওই দরজার সামনে গিয়ে ওয়েট করি। দিদিভাইয়ের মুখ থেকে হ্যাঁ শুনলেই ওখানেই সেলিব্রেশন। কিন্তু না শুনলে? হ্যাঁ, না শুনলে সেখানেই হাঙ্গার স্ট্রাইক। আমাদের কথা মানতে বাধ্য হবে। একদম। এই চলো তো গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। চলো, যা করবে আস্তে আস্তে। ছানাটা ঘুমিয়ে পড়েছে, আমার সঙ্গে চালাকি। যাই, এবারে দেখতে হবে এই হতভাগাগুলো কি ফন্দি এঁটেছে। সর্বাণী, সম্মতি যখন দিলেই তখন একবার আমার দিকে তাকিয়ে হাসি মুখে কথাটা বলো। আমার সব দ্বিধা মুছে যাক যে আমি তোমাকে ভুল বুঝিনি। কি হলো সর্বাণী, বলো। এত জোর করছো জয়ন্ত, একটা কথা ভেবে দেখেছো কি? ভাই বোনেদের সামনে আবার কি তুমি লজ্জার কথা বলছো? তো দেখো, সব অনুভূতিরই একটা না একটা দাম আছে। ধরে নাও যে আমাদের এই অনুভূতির সেই দামটাই আমাদের চুকোতে হবে। বুঝলাম। এর আগেও কোনোদিন কথায় তোমার সাথে আমি পেরে উঠিনি, আজও পারবো না। আগে কি দরজাটা খোলা দরকার। বাইরে থেকে ওরা কি ভাবছে কি জানে। আরে তোর, ওরা ভাবা ভাবির ঊর্ধ্বে। ওরা হয়তো এতক্ষণে সেলিব্রেশনে তোড়জোড় করছে। তাহলে অনুমতি দাও, আমি তাহলে মাসিমণিকে জানাই যে এই বিয়েতে তোমার সম্মতি। আর কি হচ্ছে নাকি এসব? না, আমরা একটু একসাথে লুডো খেলতাম আর কি। কি বলো রাধা? হ্যাঁ শারুন, বল না তোর কি বক্তব্য আছে। লাবু চল। কি হলো কি? হ্যাঁ, এখানে সবাই মিলে একসাথে কি করছিলে? আড়ি পাতা হচ্ছিল? আমাদের শুধু একা দোষ দিলে কিন্তু হবে না, আমাদের দলে সোনাদি মা আছে। মানে সোনাদি মা মামু আর বর্দিমাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, নিশ্চয়ই। আশীর্বাদ তো করবই। যা, বেতে রাজিও হয়ে গেল। আস্তে। আচ্ছা মাসিমণি, বিয়েটা কবে হচ্ছে? একদম ঠিক বলেছিস। আচ্ছা,
তোমরা চুপ করো, আমি কি বলছি শোনো আগে। দেখো, এর আগেও তো ঠাকুরমশাই ওই পাঁজিতে দিনক্ষণ দেখে কি সব হয়েছে সব তোমরা জানো, সকলের জানা আছে। আমি ওসব একদম মানি না। আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাব, তার জন্য তিথি নক্ষত্র একদম দেখার দরকার নেই। কিন্তু সোনাদিম্মা, তাহলে বিয়েটা হবে, আর যতটুকু নিয়ম কানুন না মানলে নয় ততটুকুনি হবে, আর সেটা হবে কালই। না 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 না, ওসব ধুতি পুতি পরে আমার পক্ষে সম্ভব নয়। আরে সম্ভব নয় মানে মানে বাঙালির ছেলে প্যান্ট শার্ট পরে বিয়ে করবে? আরে রাঙা তুমি বোঝাও না। হ্যাঁ একদম অড লাগবে কিন্তু। আরে বাবা, যারা লুকিয়ে চুপি চুপি গিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে বিয়ে করে তাদের পক্ষেই প্যান্ট শার্ট পরাটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পাঠ পড়ে বিয়ে করতে হবে। আপনাকে ধুতি পাঞ্জাবি পরতেই হবে, জানতেই হবে। দেখেছিস কি কাণ্ড হচ্ছে? এই জন্যই বারণ করেছিলাম, কথা শুনিস না তোরা একদম। তুমি একদম চুপ করো তো। এই রাত্রিটা আর অপনদা ঠিক মামুকে ম্যানেজ করে নেবে, দেখবে। আমি বলছি কি, এই যে এই অগ্নিসাক্ষী মন্ত্রপাঠ এইগুলোকে বাদ দিয়ে করলে হয় না? মানে একটু শর্টকাটে করাই তো সম্ভব। শর্টকাট? মাথা খারাপ হচ্ছে নাকি আপনার? ওই দেখুন মাসিমণি পাঁজি উল্টাচ্ছেন, এখুনি একটা শুভ দিন আর তিথি বার করলেন বলে ওই দিন আপনি ধুতি পাঞ্জাবি টোপর মালা পরে একেবারে বারণ কর, তোর মামুকে তো চিনিস, শেষে রাগারাগি করবে। মারবো কিন্তু, এইসব ধুয়ো তুলবে না তুমি। করতে হয়। কি বললি তুই জয়ন্ত? ধুয়ো তুলবে না মানে? না মানে আমি বলতে চাইছি ওই ওই টোপর পরা, অগ্নিসাক্ষী, পাঁজি দেখে দিন ঠিক করা, এইগুলোকে মানে বাদ দিয়ে যদি একটু। বর্ধিমা, এবার তুমি কোন দিক সামলাবে সামলাও। তোমার মামি শাশুড়িকে তো চেনো, এসব নিয়ম আচার অনুষ্ঠান না হলে উনি তো কুরুক্ষেত্র বাঁধাবেন। কি বললি তুই জয়ন্ত? শুনলে ঠাকুরজি, তোমার বোনপোর কথা শুনলে? তাহলে বাবু আমাকে ছেড়ে দাও। ওই নিয়ম আছে মেনে যদি জয়ন্ত বিয়ে করতে রাজি হয় তো আমি আছি, না হলে বাবু কাল ভোরের ট্রেনে আমাকে টিকিটটা কেটে দিতে বলো, তারপর তোমাদের যা ইচ্ছা হয় তাই করো। আরে বস, এই এতক্ষণে মামিমা একটা সঠিক কথা বলেছেন। ব্যাস, জয়ন্তদা, বিয়ে করতে হলে আপনাকে ওই ধুতি পাঞ্জাবিও পরতে হবে আর সমস্ত নিয়ম কানুন মেনে তবেই বিয়ে করা যাবে। কিন্তু জয়ন্তদা, ধুতি পাঞ্জাবি পরার আপত্তি কোথায়? জয়ন্তদা, এরকম সুযোগ কিন্তু মানুষের জীবনে একবারই আসে। আমি তো আর পড়তে পারবো না, কিন্তু হ্যাঁ, যদি এরকম সুযোগ আমি একবার পাই আমি নিশ্চয়ই পড়বো। আসলে রাঙাউদি, রাঙাদা যেটা বলতে চেয়েছে সেটা হলো গিয়ে বলি কি সেটা হলো शादी হলো দিল্লি কা লাড্ডু, जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। এই অবন, শোনো শোনো, কি বলে তুমি? তোমার রাঙাদা আমাকে বিয়ে করে পস্তাচ্ছে? এই না না, আমি সে কথা বলিনি। এই অবন, কেন আমাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছিস বলতো? সরি। কি হলো ঠাকুর মশাই? এতক্ষণে পাঁজি দেখে একটা শুভ দিন বের করতে পারলেন না? এরা এত চেঁচামেচি জুড়ে দিয়েছে, কেউ মন দিয়ে একটা কাজ করতে পারে? আস্তে আস্তে, ঠাকুর মশাই তো কিছু কাজই করতে পারছেন না। আস্তে আস্তে। আগে কাছাকাছির মধ্যে দুটো ডেট পাওয়া গেছে, তবে বিয়ের লগ্নটা একটু দেরিতে আছে। প্রথমটা হচ্ছে 12 তারিখ, তার মানে হচ্ছে 12ই আশ্বিন, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ওই 14ই আশ্বিন। লগ্ন শেষ হতে তো মগা তিথি শুরু হচ্ছে, তারপরে আপনাদের ওই বাসি বিয়ে টিয়ের ব্যাপারটা। না
ওসব মঘা টাঘা চলবে না। কথায় আছে মঘা এড়াবি কঘা। প্রথম তারিখটা যেন কবে বললে? 12 তারিখ। সবার আনন্দের আর শেষ নেই দেখছি, কিন্তু আমার কি হবে? বিয়েতে পরার জন্য একটা ভালো ড্রেস তো কিনতেই হবে।